আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখেন এটা হচ্ছে চাঁদ রাতের ব্লগ। চাঁদ রাতে হচ্ছে যতটুকু দরকার পরের দিনের জন্য প্রস্তুতি নেওয়ার সব কিছুই কিন্তু আম্মু নিয়ে রাখবে। আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সব শেয়ার করব। আর দেখেন ও কীভাবে বসে আছে, প্রচণ্ড পরিমাণে গরম, এই কারণে হচ্ছে ওইভাবে বসে আছে। তো যতটুকু আর কি আগের দিন করা যায় সব কিছুই করে রাখবে। এটা হচ্ছে পায়েসের জন্য ছিল আর এটা সেমাইয়ের জন্য। তো পায়েস আর সেমাইটা কিন্তু আগের দিনই রান্না করে রাখবে। এটা হচ্ছে সেমাইতে দিবে নারিকেল, হ্যাঁ সেমাইতে হচ্ছে নারিকেল দিবে। দেখেন তো গাইস, এবার কিন্তু হচ্ছে আমরা কোরবানি দিব না ইনশাল্লাহ, সামনের বছর আল্লাহ যদি তৌফিকে রাখে তাহলে অবশ্যই দিব। তো এবার ঈদের দিন আমাদের যতটুকু যা করা দরকার তাই হচ্ছে আজকে করব। তো এখানে সেমাইতে নারিকেল দিচ্ছে আর সাথে সাথে কিন্তু আমিও নাড়া দিয়ে দিচ্ছি, কারণ নারিকেলটার নিচে কিন্তু পরে লেগে যাবে। আমাদের এই রেসিপিগুলো ফলো করে কিন্তু আপনারা সবসময় রান্না করতে পারেন, এই জন্য আপনাদেরকে কিন্তু দেখাই। আমাদের ফুল রেসিপিগুলো কারা কারা চান অবশ্যই জানাবেন। আর আজকে কিন্তু আমি চেষ্টা করেছি যতগুলো মানে রান্না হয়েছে সবগুলোই প্রায় দেখানোর। তো দেখেন এখানে কিন্তু গুঁড়া দুধ হচ্ছে কয়েক চামচ নিয়ে তারপর এটাকে সুন্দর করে মিশিয়ে এটা পায়েসে দেওয়া হবে, তাহলে যাতে মানে পায়েসটা আরও বেশি ঘন হয়, খেতেও অনেক বেশি মজা লাগে। দেখেন এটা পায়েসে কিন্তু দিয়ে দেওয়া হলো পুরোপুরি। হ্যাঁ, আমি পায়েসটা রান্না পুরোপুরি দেখাইনি, একটু মাঝখানে একটু কাজে ব্যস্ত ছিলাম। দেখেন গুঁড়া দুধটা সুন্দরভাবে হচ্ছে মিক্স করা হচ্ছে। আমাদের এই পায়েসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। তো এখানে কিন্তু স্বাদ মতো চিনি দেওয়া হলো, এখানে 2 চামচ চিনি দেওয়া হয়েছে আমাদের। আমরা আর কি যতটুকু চিনি পছন্দ করি। এবার চিনি দেওয়া শেষে সুন্দর মতো কিন্তু চিনিটাকে ভালো করে মিক্স করে নেবে। আর এভাবেই কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে কতটা বেশি ঘন হয়েছে। দেখেন অনেক বেশি ঘন হয়েছে। পায়েসটা আসলে ঘন না হলে কিন্তু খেতে মজা লাগে না, যত বেশি ঘন হয় খেতে তত বেশি মজা লাগে। এরপরে দিয়ে হলো হচ্ছে ঘিটা দিলে আরও স্বাদ বেড়ে যায়, যে কোনো কিছুতেই ঘিটা দিলে কিন্তু স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো শেষ মুহূর্তে ঘিটা দিয়ে দিল। এরপর আজকে যে হচ্ছে ভুনা সেমাই রান্না করবে, এই ভুনা সেমাইটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। ভুনা সেমাইটাও আজকেই রান্না করে ফেলবে, সব কিছু যতটা কাজ কমিয়ে রাখা যায় আর কি। তো দেখেন এখানে হচ্ছে তেল দেওয়া হয়েছে, এরপর হচ্ছে তেজপাতা, তারপরে তারপরে সেমাইটা দিয়ে দেওয়া হলো। এরপর সেমাইটা দিয়ে সেমাইটা সুন্দর মতো ভাজতে হবে। তো এবার ঈদে কে কী করলেন, কে মেহেদি দিলেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু আমার মেহেদিটা অত একটা বেশি পছন্দ না, যার কারণে আমি মেহেদি দিই না, খুব কম মেহেদি দিই আর কি। আমি এবারও মেহেদি দিইনি। এবার দেখেন এখানে কি বলতে বলতেই কিন্তু সেমাইটা ভাজা প্রায় হচ্ছে মানে ভাজতেছে, এখনও কিন্তু মোটামুটি বাকি আছে। এই সেমাইটা সুন্দর মতো না ভাজলে ভিতর দিয়ে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। মোটামুটি হালকা পাতলা হচ্ছে ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে দিয়ে দিবে চিনি অ্যাড করে দিবে। এই যে এখানে মোটামুটি এরকম 1 চামচের মতো চিনি দিয়ে দিল। এরপর কিন্তু আরেক চামচ চিনিও দেওয়া হয়েছে, কারণ 2 চামচই আর কি লাগবে। তো এই 2 চামচ চিনি দেওয়ার পর এরপর সুন্দরভাবে আবার নাড়াচাড়া করতে হবে, যার স্বাদ অনুযায়ী আর কি, যে যতটুকু চিনির পরিমাণ খান তারা ততটুকুই আর কি দিতে পারেন। তো দেখেন এবার সুন্দর করে কিন্তু হচ্ছে নাড়াচাড়া করতে হবে। এরপর এখানে একটু পানি দিতে হবে। পানি দেওয়ার পর এবার যতটুকু হচ্ছে দরকার সেমাইটা হওয়া পর্যন্ত ততখানি কিন্তু সেমাইটাকে বসিয়ে রাখতে হবে। তো আমার ব্লগে হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমি হয়তো ওরকমভাবে সুন্দর মতো কিছুই করতে পারি না, বা আমি আমার ফ্যামিলি মেম্বারকে অত একটা দেখাই না। তবে আস্তে আস্তে হচ্ছে আমার ভাগিনা ভাগ্নি ওদেরকেও আমি আপনাদের সামনে দেখাবো। এখন পর্যন্ত আমি ওরকম একটা কিন্তু দেখাই না, শুধুমাত্র হচ্ছে আমার বিড়ালকেই আমি দেখাই। মোটামুটি এখানে হচ্ছে যতখানি করা হয়ে গেছে, এরপর এখানে কিন্তু লবণ দেওয়া হলো স্বাদ মতো। আর এখানে পায়েসটা আপনাদেরকে দেখাই, পায়েসটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, এখানে রেখে দিছে। এরপরে এখানে হচ্ছে ঘি দেওয়া হলো, কারণ বললামই তো ঘি দিলে হচ্ছে স্বাদটা বাড়ে। তো এখানেও 2 চামচ ঘি দেওয়া হয়েছে। ঘিটা দেওয়ার পর এরপর যতক্ষণ আর কি করা দরকার, পানিটা একদম পুরোপুরি শুকিয়ে আসলে এরপরই তো হয়ে যাবে।
তো সেমাই মোটামুটি হয়ে আসছে। এবার শেষ দিকে হচ্ছে নারিকেলটা দিয়ে দিল। এবার নারিকেলটা দিয়ে আস্তে আস্তে সুন্দর করে নেড়ে এরপর কিন্তু সেমাই প্রায় হয়ে যাবে আমাদের। তো দেখতে দেখতে আমাদের সেমাইটা কিন্তু হয়ে গেল। তো ঈদের দিন সকালে সকালে কিন্তু আমি আবার ভিডিও করা স্টার্ট করে দিলাম। কালকে রাত্রে কিন্তু আমি হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম ওইগুলো শেষ করে। এখন আমি সুন্দর মতো ঘরটর সব গুছাবো। এখন বাজে সকাল 7টা। ঘর গুছিয়ে তারপর হচ্ছে কিন্তু আপনাদেরকে দেখাবো আম্মু আবার কি কি রান্না করে। তো দেখেন চলে আসছি, ঘর প্রায় গোছানো শেষ। আবার হচ্ছে আপনাদের জন্য একটু ভিডিও করার জন্য চলে আসছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। এইখানে কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিবে। কালকে যা যা করা লাগছে সব কিছু মোটামুটি করে ফেলেছিল। এবার যা যা বাকি আছে সব কিছু কিন্তু আজকে করবে। তো এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিল, এটা গরুর মাংসর জন্য। এই গরুর মাংসটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল, খেতে তো আরও অনেক বেশি মজা। আপনারা শেষ পর্যন্ত দেখেন। এখানে হচ্ছে মরিচ বাটাটা দিয়ে দিল। মরিচ বাটা হচ্ছে 2 চামচ। তো 2 চামচ মরিচ বাটা দেওয়ার পরে একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশাতে হবে। এরপর এখানে দিয়ে দেবে হচ্ছে মশলা। এরপর এখানে কিন্তু আরেকটা বাটা দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে বাদাম বাটা দিয়ে দিল। বাদাম বাটা, তারপর পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে বাকি আছে। তো বাদাম বাটাটা দিয়ে আবার সুন্দরভাবে কিন্তু নেড়ে চেড়ে দিল। তো বাদাম বাটাটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে এখানে গরম মশলা, তারপর হচ্ছে ধনিয়ার ফাঁকিটা দেওয়ার আগে কিন্তু এখানে পানি দিয়ে দিছে। পানি দেওয়ার পরে হচ্ছে এখানে দেওয়া হবে ধনিয়ার ফাঁকি। এই যে ধনিয়ার গুঁড়াটা দেওয়া হলো। তারপর সুন্দরভাবে এগুলো সব কিছুই মিক্স করে নিতে হবে। সুন্দরভাবে সব কিছু হচ্ছে মিক্স করে নিচ্ছে। এই পুরো রেসিপিটা কিন্তু আপনারা ফলো করলে অনেক সুন্দরভাবে গরুর মাংস রান্না করতে পারবেন। তো এখানে হচ্ছে দিয়ে দিল স্বাদ মতো হচ্ছে লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর দেওয়া শেষে দেওয়া হলো হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একদম লাস্টে দেওয়া হলো। পেঁয়াজ বাটা দিল হচ্ছে কিন্তু 3 চামচ। 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে এরপর মোটামুটি আমাদের যা যা দেওয়া দরকার প্রায় দেওয়া শেষ। এরপর বাকি জিনিসগুলো হচ্ছে লাস্টের দিকে দেওয়া হবে। আর এখানে পাশাপাশি কিন্তু আরেক চুলায় পেঁয়াজ বেরেস্তা করে রাখবে। পেঁয়াজ বেরেস্তা তো দিতে হবে পোলাও ওইগুলোর উপরে। তো পেঁয়াজ বেরেস্তা করার জন্য কিন্তু তেল আর পেঁয়াজ দিয়ে দিল। এরপর এগুলোকে হচ্ছে এখন আস্তে আস্তে ভাজতে হবে। তো গাইস আজকে কিন্তু অনেক বেশি গরম পড়েছে, আপনারাও তো জানেন আজকে এত পরিমাণে গরম, মানে কাজ করাটা মহা মুশকিল হয়ে যাচ্ছে। আজকে কিন্তু মানে অনেক কষ্ট হচ্ছে কাজ করতে। আমিও যে শুধু ভিডিও বানাচ্ছি তাও কষ্ট হচ্ছে, আর রান্না বাড়া করাটা তো আরও অনেক মুশকিল। এরপর হচ্ছে কিন্তু আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করা। তারপরে এখানে দেখেন গরুর গোস্তটা কিন্তু দিয়ে দিল। গরুর গোস্ত দেওয়ার পর সুন্দরভাবে সব কিছু হচ্ছে মিশাবে। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, রোস্টের জন্য কিন্তু এখানে আরেকটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইয়ের উপরে তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিছে। পেঁয়াজ বাটা দিবে, তারপরে মশলা দিবে। তো মশলা দেওয়ার আগে এখানে বাদাম বাটাটা দিল। বাদাম বাটা, তারপরে আদা রসুন বাটা, এইগুলো সব কিছু দিয়ে তারপরে আরেকটা জিনিস বাকি আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখানে হচ্ছে মরিচ বাটাটাও দিয়ে দিল। মানে ওইখানে আর কি যা যা দেওয়া লেগেছিলো গরুর মাংসতে। এরপরে এগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এখানেও কিন্তু হচ্ছে ধনিয়ার ফাঁকি, তারপরে গরম মশলা, এগুলো সব কিছুই কিন্তু দিয়ে নিতে হবে। এগুলো দিয়ে তারপর সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যে পর্যন্ত ভালোভাবে না মিক্স হয়ে যায়। তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, আর লাস্ট দিকে কত বেশি সুন্দর হয়েছে সেটাও দেখতে পারবেন। তো এখানে কিন্তু এরপর দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। তো লবণ কতটুকু দিয়েছে আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি, এখানে হচ্ছে 2 চামচ লবণ দিয়েছে। তো এরপর এখানে দিয়ে দেওয়া হলো টক দই দিলে কিন্তু রোস্টের স্বাদটা অনেক বেশি বাড়ে। এরপর দিয়ে দেওয়া হলো রোস্টের যে পিসগুলো, মানে মুরগির মাংসগুলো, এটা কিন্তু কালকেই ভেজে রাখছিল, আজকে শুধুমাত্র এখানে দিয়ে দিছে। তো আপনাদেরকে মানে ভাজার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো সব শেষে কিন্তু গুঁড়া দুধটা পানিতে মিক্স করে এরপর এটাকে দিয়ে দেওয়া হলো, আর কিছুই রোস্টে দেওয়া বাকি নেই। এরপর আস্তে আস্তে কিন্তু রোস্টটা হয়ে যাবে। তো যাই হোক, এরপরে সব শেষে চুলা থেকে নামিয়ে কিন্তু রোস্টটা দেখেন কতটা বেশি সুন্দর হয়েছে। এই রোস্টটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আপনাদেরকে দেখালাম চুলা থেকে নামিয়ে নিছে শেষ রোস্ট।
তো এখানে কিন্তু নুডলসের জন্য যা যা লাগে তা হচ্ছে সিদ্ধ করছিল, তো এটা ভিডিও করি নাই। এই দেখেন গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে। গরুর মাংসটা দেখতে কত বেশি লোভনীয় লাগছে। এরপর উপর দিয়ে কিন্তু জিরার গুঁড়া দিয়ে দিল। আসলে এই গরুর মাংসটা অনেক বেশি মজা হয়েছে, আপনারা রেসিপিটা ফলো করতে পারেন। তো এখানে সব কিছু রান্না শেষ। এটা হচ্ছে লাচ্ছা সেমাই, এটা হচ্ছে নুডলস, আর এটা হচ্ছে পায়েস যেটা অনেক বেশি মজা হয়েছিল। আর এরপরে এটা হচ্ছে ভুনা সেমাই, এটাও অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে দেখেন গরুর মাংসটা আপনাদেরকে দেখাই, পুরোপুরি রান্না হয়ে গেছে গরুর মাংস। দেখেন গরুর মাংসটা তো মানে কি বলবো, এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন, অনেক অনেক বেশি মজা হয়েছিল আজকের এই গরুর মাংস। আর এখানে হচ্ছে পোলাও ছিল। এরপর দুপুরবেলা দেখেন আমরা কিন্তু হচ্ছে সব কিছু গরম করছিলাম খাওয়ার জন্য, মানে একটু ঠান্ডা হয়ে গেছিলো গরুর মাংসটা আর কি। সব কিছু খাওয়া শেষে পায়েস খাচ্ছিলাম, আর রুমে আবার অগোছালো হয়ে গেছে ওইটাই দেখাচ্ছিলাম। তো খাওয়া শেষে পায়েস খাচ্ছিলাম, ভালো লাগছিল, পায়েসটাও অনেক মজা ছিল। তো দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া সব কিছু শেষ, এখন শুয়ে শুয়ে শুধু পায়েস খাবো। আর বাহিরে যেই গরম বলার মতো না, বাহিরে প্রচুর পরিমাণে গরম এখন। তো গাইস অনেক বেশি গরম হওয়ার কারণে কিন্তু ভাবলাম যে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে ফেলি। এরপরই কিন্তু বানিয়ে ফেললাম ম্যাঙ্গো মিল্কশেক। এই গরমের মধ্যে খেতে কিন্তু খুবই মজা লাগছে। তো রাত্রেবেলা কিন্তু খাবার দাবার হচ্ছে সব কিছু গরম করা হচ্ছে, আমরা হচ্ছে খেয়ে সবাই ঘুমিয়ে পড়বো কারণ টায়ার্ড লাগছে। তো এই জন্য ব্লগটা আজকে আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।